জয় হোক বাবা, জয় বাবা। বাবা Onge, tingin siyang nai, cek, swaha, swaha. Dito ay kirim gumana, kaya kay showa no tay diya. Pu, pu, pu. এই মাদুলি আর যে সে মাদুলি রইল না রে মা। এ হলো তোর মেয়ের শক্তি, শক্তি। এই মাদুলি ঠাকুরের আসনে রাখবি, রোজ পুজো করবি, রোজ। তোর মেয়ের সমস্ত পাড়া কেটে যাবে মা। নে ধর 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 ধর। বাবা, আমার বাড়িতে একটু একটু অন্ন গ্রহণ করুন। না বাবা, গৃহীর বাড়িতে অন্ন জল কিচ্ছু গ্রহণ করেন না। আসুন বাবা, ভালো থাক, আসুন। ভালো থাক, নিজের কল্যাণ হোক। জয় বাবা, জয় বাবা। আলাগ নিরঞ্জন, আলাগ নিরঞ্জন। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। ক্ষমতা আছে বটে ফুলকির মা, এই ফুলকির সম্পর্কে অত কথা গড়বড় করে সব বলে দিল। ঠাকুরই পাঠিয়েছেন জানো, আমার ফুলকির এবার সমস্ত পাড়া কেটে যাবে। দেখো, জয় বাবা, জয় বাবা। জয় মা। Good morning. Morning. জান, ওর সাথে কথা বলুন। আমি কি কথা বলবো? বাবা, আপনাকে বললাম তো কথা বলতে, আপনি ভুলে গেলেন এর মধ্যেই। গুড মর্নিং। গুড মর্নিং। এটা কালকের? না ভাই, এই মাসের ব্যালেন্স শিটটা করে রাখছিলাম। আসলে আর কদিন পরেই তো ক্লোজিং করতে হবে। ঝিনুক ঝিনুক কিন্তু খুব সিরিয়াসলি মন দিয়ে কাজটা করে, তাই না? হ্যাঁ স্যার, কার দিদি সেটা দেখতে হবে না? আপনি কথা বলুন, ধরে গেছেন কেন? আরে আপনাকে তো বললাম আপনি বলুন কথা, আমি এক্ষুনি এসে আপনি কথা বলুন। বলছিলাম ঝিনুক, তোমার ফিউচার নিয়ে কিছু ভেবেছো? মানে এনি ফিউচার প্ল্যান? ফিউচার প্ল্যানস? ওকে, কামিং স্ট্রেট টু দ্য পয়েন্ট, আঙ্কেল আন্টি মানে তোমার বাবা মা তোমার বিয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন, তো তাই জিজ্ঞেস করছি, তোমার মনে কেউ আছে নাকি সম্বন্ধ করতে হবে? ও, আমার বিয়ের তো কোনো প্রশ্নই ওঠে না। আমার যা অতীত, কেই বা আমাকে বিয়ে করবে আর কেনই বা করবে? সে লোক আছে। কি? আই মিন, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমাকে বিয়ে করতে চায় এরকম মানুষ আছে, আমাদের মধ্যেই আছে। ভাই, তমালবাবু খুব ভালো মানুষ। উনি হঠাৎ আমার মতো মেয়েকে কেন বিয়ে করতে যাবেন? তাছাড়া ওনার স্ত্রী আছে। তারপরে আমি একটা গুপ্ত দলের সদস্য ছিলাম। সংসার ত্যাগ করে অনেকে একই জায়গায় থাকতাম।
আর আমি রুদ্ররূপকে গুলি করেছিলাম, সেটা কি ভুলে গেছো তোমরা? বিয়ের তো কোনো প্রশ্নই ওঠে না ভাই, এর মধ্যে বিয়ে কোথা থেকে আসছে? এই দিদি, তুই স্বীকার করছিস না কেন বলতো যে ঈশিতা দিদি ফিরে এসেছে বলে তুই চটে গিয়েছিস? এর আগেও তো তুই তমাল দাদার স্বপ্নর কথা শুনে বেশ এসেছিলিস, হাসিসনি বল? এই তমাল দাদা, এদিকে শোনো। দিদি তোমার স্বপ্নর কথা শুনে হেসেছে কি হাসেনি বলো? হ্যাঁ হেসেছিল তো, এখন কেমন জানি খেঁচা বুড়ির মতন হয়ে গেছে। আমি খ্যাচ খ্যাচ করি আর তাই করব। আর হঠাৎ করে নিজেকে পাল্টাবোই বা কার কারণে? আর ভাই, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। ভুল কি তোর? তোমরা আমার বন্ধুত্বটাকে ভুল বুঝছো। এই মুহূর্তে আমি বন্ধুত্বের থেকে বেশি আর কিছু ভাবতে পারবো না। আমি একটু আসছি। না, আমি আসলে আপনি দাদা দাদা ষাট ষাট ষাট, দেখ এগুলো না মুখের কথা, মনের কথা নয়। শোন, তুই চাইলে পাত্তা নাও দিতে পারিস। শোন ছোটদা ভাই, তোর ডিভোর্সটা না হওয়া অবধি তোকে কোনোভাবে কনসিডার করা যাচ্ছে না। আগে তোর ডিভোর্স নিয়ে কাকুমণির সঙ্গে কথা বল, বিয়ে তো তার চেয়ে অনেক পরের কথা। কোথায় হুড়মুড় করে চলে গেল, যাই গিয়ে দেখে আসি। দাঁড়া। কেন জানি না ঈশিতাদির আবার এ বাড়িতে ফিরে আসাটা না আমার একেবারে ভালো লাগছে না। কেন ধানু দিদি, তোমার কি মনে হচ্ছে যে জামাইবাবু ঈশিতা দিদির মাধ্যমে কোনো ষড়যন্ত্র করছেন? তাহলে তো আমাকে ঈশিতা দিদির সঙ্গে সরাসরি কথা বলতে হয়। এমনিতেই রাস্তায় ওই সাধুগুলোকে দেখে না আমার খুব চেনা মনে হলো, জামাইবাবুর মতন হাঁটা চলেছিল। ফুলকি, এখন প্লিজ রুদ্র শয়তানা নিয়ে আলোচনা করো না, আমার আর ভালো লাগছে না এই নেগেটিভিটি। আমরা তো রিসেন্টলি রুদ্রর এত বড় একটা ষড়যন্ত্র রিজলভ করলাম। আই ডোন্ট থিঙ্ক এত তাড়াতাড়িও আবার কোনো নতুন ষড়যন্ত্র বানাবার সাহস দেখাবে। এনিওয়ে, আমরা এখন ঝিনুক, তমাল এদের দুজনের ওপর মন দিই না। আমি দেখি একবার অংশুদাকে ফোন করে দেখি, বলি ঝিনুকের বিষয়টা, দেখি অংশুদা যদি কোনো সলিউশন দিতে পারে। স্যার, এ নবভবন হাসপাতালে ঢুকেছিল বাচ্চা চুরি করার জন্য। কি নাম তোর? তুই বাচ্চা চুরি করিস? এই শাস্তি জানিস? নবাবগঞ্জ না অপয়াগঞ্জ? দূর, আগের বারেও শিক্ষা হয়নি। সত্যি এই কাজ করতে আসাই ভুল হয়েছে। ব্যবসা ট্যাবসা সব চৌপট হয়ে যায়। এই নবাবগঞ্জের হাসপাতালে কি করছিলি সেটা খুলে বল, কিন্তু এমন মার মারবো মেরে তোর পিঠের চামড়া তুলে দেবো। বল। বলছি স্যার, বলছি। বল এবার কি হলো, চুপ করে আছিস কেন? বল। বলছি স্যার, বলছি। আপনাদের এই নবাবগঞ্জ খুব অপয়া জায়গা স্যার। 24 বছর আগে বাচ্চা চুরি করতে গিয়ে ফেসেছিলাম, এইবারেও ফাঁসলাম। সব কপাল স্যার, কপাল। 24 বছর আগে? 24 বছর আগে ওই সময় তুই কি করছিলি? ওই সময় কি করছিলি বল, কি হলো বল। থ্যাংক ইউ। দেখ গণেশ, তুই দাদার কাজ করেছিস সুষ্ঠুভাবে, তাই দাদার সাথে সাথে টাকা দিয়ে দিল। বলেছিলাম না এখানে নগদ পাবি। দাদা, এই 2 সাঁড়াশি এবার রায়চৌধুরী পরিবারকে শেষ করে দেবে। আপনি শুধু খেলা দেখতে থাকুন। তারপর ওই কালটু ছেলে ধরা, ও পুলিশের কাছে ইচ্ছে করেই ধরা দিয়েছে। সবকিছু আপনার কথা মতোই হচ্ছে। অমনেই গণেশ, অমনেই। আসলে কি জানো, এই তোমার মতো আরো অনেকে আমার এই ষড়যন্ত্রে আছে। তুমি যেমন এই মাদুলি চুরি করে, মোম গলিয়ে, ভিতরের কাগজ বের করে আমার দেওয়া কাগজ রেখেছো, সেরকম আরেকজন লোক আবার বাচ্চা চুরি করতে গিয়ে ইচ্ছে করে ধরা পড়েছে, বুঝলে?
দাঁড়াও দেখি। বাহ, চমৎকার চমৎকার, ভালোই কাজ করেছো। আমার যদি পরে কখনো তোমাকে প্রয়োজন হয় আমি অবশ্যই তোমাকে জানাবো, ঠিক আছে? দাঁড়াও। নাও, এটা মোমটোম দিয়ে সিল করে যা করার করো, তারপরে গিয়ে যথাস্থানে রেখে এসো। নাও। হ্যাঁ, আপনি মাদুলিটা নেবেন না দাদা? হ্যাঁ না ভাই, নেবো না। আমি জাস্ট পরীক্ষা করছিলাম কাজটা ঠিক মতো হয়েছে কিনা, কাগজটা যথাস্থানে আছে কিনা, বুঝতে পেরেছো? এইবার সত্যি সত্যি প্রমাণ করা যাবে যে ফুলকি দাস অনুরা রায়চৌধুরীরই মেয়ে। কি কেচ্ছা, কি কেচ্ছা। স্যার, দিনটা স্যার 23শে ফেব্রুয়ারি ছিল, 24 বছর আগে। এই নবাবগঞ্জ হাসপাতাল থেকে আমি একটা বাচ্চা চুরি করলাম। বাচ্চাটা স্যার যমজ বাচ্চার একজন ছিল। তারপর স্যার বাচ্চাটার কোনো গতি করতে না পেরে 3রা মার্চ, হ্যাঁ স্যার 3রা মার্চ আমি বাচ্চাটাকে একটা আস্তা করে ছুঁড়ে ফেলে দিলাম। সবটাই লস স্যার। এক মিনিট 24 বছর আগে 23শে ফেব্রুয়ারি একটা বাচ্চা চুরি করলি? হ্যাঁ স্যার। যমজ বাচ্চা? হ্যাঁ স্যার। আর 3rd মার্চ বাচ্চাটাকে আস্তা করতে ফেললি? হ্যাঁ স্যার। স্যার আমার এখনো মনে আছে বাচ্চাটার গলায় একটা মাদুলি ছিল স্যার। এটা কি করছে? কাল রায়চৌধুরী বাড়িতে যেটা আলোচনা হচ্ছিল সেটা ভাবলে তো ভানু, এখনো সময় আছে, বল। ড্রপ করে দেবো তো সিনিয়রের চেম্বারে? কলকাতায় অনেক দূরে তো। দা ভাই এত টেনশন করিস না, আমি কি এখনো ছোট্ট আছি বলতো? আমি একাই যেতে পারবো। দা ভাই তুই এত কেন চিন্তা করছিস? হ্যাঁ অনেক বড় হয়ে গেছেন উনি। এই নে ধর, খালি পেটে থাকবি না, খেয়ে নিবি। টিফিন? আহারে, একটুও ভাল লাগেনি গো। আমি বাইরে যাচ্ছি মা, বাইরে গিয়েও আমি একটু রেস্টুরেন্টে খাবো না? এক মিনিট মা, দাও ধানু, আমি তোকে কতবার বলেছি বাইরের খাবার খাবি না, পেট খারাপ করবে। বাড়ির খাবার তোর মুখে রোচে না? দুষ্টু মেয়ে। গুড, ফাইনালি জোরে। আর কি হলো? হয়ে গেল। দেখেছিস এর যত তেজ, যত বাণী সব নিজের ছেলে আর মেয়ের বেলায়। কি কেন ওর কান্ডারের জোরের মধ্যে কি অসুবিধা হচ্ছে? না এটা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। ফুলকিকে নিয়ে কোনো হিংসা নয়, হবে না এসব। কম বকাবকি করিস বলতো, তার উপরে আবার আমি বকবো? শুনুন স্যার, মন দিয়ে শুনুন। তবে রে কি হচ্ছে নাকি? থামো তোমরা, ভালোই হয়েছে, শুরু হয়ে গেছে। তা ধানু, সকাল সকাল যাচ্ছ কোথায়? আমি কলকাতা যাচ্ছি অংশুদা। আমার যিনি সিনিয়র ছিলেন উনিই ডেকেছেন একটা কেস অবজার্ভ করার জন্য। কালকে সকালেই চলে আসবো। তা অংশুদা, সকাল সকাল তুমি এখানে? দেখেছো তো রোহিত, পুলিশ দেখলে বোধহয় এক ধাক্কায় কেউই খুশি হয় না। এই বাবা, কেন আসতে পারি না? অবশ্যই আসতে পারো। আর তাছাড়া স্যারের তো তোমার সাথে জরুরি কথা আছে, কাল থেকে তোমার নাম করছে। আচ্ছা শোনো সবাই শোনো, এবার কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। মা, দি ভাই, দা ভাই, ফুলকি টাটা। অংশুদা টাটা। চলো অংশু, বস। চল। বলছি খাওয়া দাওয়া করবে তো?
না আন্টি, আমি এখনই থানায় ছুটবো। আসলে কাল সন্ধেবেলায় যা ঘটনা ঘটলো সেটার জন্য আমি এখানে না এসে থাকতে পারলাম না। কেন, কি হলো আবার? লাবণ্য, নবাবগঞ্জ হাসপাতাল থেকে একজন পোড়খা ছেলে ধরাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার নাম কাল্টু। জিজ্ঞাসাবাদের সময় কাল্টু যা যা বলেছে সেগুলো সবাইকে জানানোটা খুবই দরকার, সেটা বলার জন্য আমি এখানে এসেছি। ও বলেছে যে 24 বছর আগে 23শে ফেব্রুয়ারি নবাবগঞ্জ হাসপাতাল থেকে এক সদ্যজাত বাচ্চা মেয়েকে ও তুলে নিয়ে গেছিল। ভেবেছিল পাচার টাচার হবে, কিন্তু হয়নি। তারপর 3 মার্চ ওই বাচ্চা মেয়েটিকে একটি ভ্যাটের সামনে ফেলে দিয়ে চলে গেছিল। কি বলছো? এ কি কাণ্ড! ওই জোগা কি? তোমার বেবি চুরি হয়ে গিয়েছিল যে তারিখে, সেটাও তো 23শে ফেব্রুয়ারি ছিল, তাই না? নবাবগঞ্জ হসপিটালে ওই দিন তো আর অন্য কোনো বাচ্চা মিসিং হয়নি। সেই বাচ্চাটার কোনো খবর জানে লোকটা? না আন্টি, ওকে অনেকবার ইন্টারোগেট করেছি, কিন্তু বারবার একই কথা বলে গেছে যে অশোকনগর যাওয়ার পথে কোন একটা ভ্যাটের সামনে ও বাচ্চা মেয়েটিকে ফেলে রেখে চলে গেছিল, আর ডেটটা ছিল 3 মার্চ। তার মানে ততদিন পর্যন্ত বাচ্চাটা ওই ছেলে ধরার কাছেই ছিল। অদ্ভুত তো, মার্চের 3 তারিখ তো আমার মা আমাকে খুঁজে পেয়েছিল। সেই দিন মা দোকান থেকে একটা ছোট্ট কেক আনে আর পায়েসও করে। কি? আচ্ছা, বাচ্চাটার গলায় কোনো মাদুলি ছিল? মানে ওই ছেলে ধরাটা দেখেছে? আমার মাথাটা কেমন কেমন গুলিয়ে যাচ্ছে। এক মিনিট, আমি পুলকির মাকে ফোন করছি। পুলকির গলায় একটা মাদুলি ছিল, যখন উনি পুলকিকে পেয়েছিলেন আমাকে দেখিয়েছিলেন সেটা। আমি ওকে ফোন করছি, নিয়ে আসতে বলছি। সেটা একটু বেশি পরিমাণে কোইন্সিডেন্স হয়ে যাচ্ছে না? আমি সবার সব প্রশ্ন মিটিয়ে নিতে চাই। হ্যালো আন্টি, আন্টি আপনাকে নবাবগঞ্জে আসতে হবে। আন্টি আসতেই হবে, খুব জরুরি দরকার। হঠাৎ কেন আমার বুকটা কাঁপছে মাকালি? হঠাৎ কেন মনে হচ্ছে একটা বড় ঝড় আসতে চলেছে আমার জীবনে। কি হলো বাবা? এমন ফোন করে তাড়াতাড়ি মাদুলিটা আনতে বলে আমি এনেছি। মাদুলি এই যে। আন্টি, এই মাদুলিটা কোনোদিনও খোলা হয়েছিল? না তো, কখনো খুলে দেখিনি তো। কি আছে ওতে বাবা? তমাল, এটা খুলে দেখ, দেখ ভেতরে কি আছে। হ্যাঁ, এসো এদিকে এসো। মাদুলির ভেতর থেকে আবার কি বেরোবে বাবা জীবন? হ্যাঁ, আচ্ছা এখানে কি হচ্ছে আমাকে একটু কেউ বলবে? বেআই মশাই, আসলে বহু বছর আগে আমি আমার এক কন্যা সন্তানকে হারিয়েছিলাম। হাসপাতাল থেকেই সে উধাও হয়ে যায়। তার গলায় একটা মাদুলি ছিল, ওই ফুলকির কাছে যেমন আছে। রোহিতের বাবা ওনার আর আমার নাম ওই মাদুলিতে লিখে দিয়েছিলেন। এত বছর পর আমরা তার একটা খোঁজ পেয়েছি।
মা কালী, জয় মা কালী। এই আমি কোন পরীক্ষায় পড়লাম মা? এই তো একটা কাগজ পাওয়া গেছে। মেজো কাকি, আমাকে দাও। অরুণা ও প্রিয়জিৎ। আন্টি, ও বাবা, এ আবার কি? ফুলকি আর রোহিতদার সম্পর্কে নতুন মোড়। এই নতুন আইডিয়াটা রুদ্ররূপ সান্যালের মাথায় কি করে এলো জানি না, বাট রুদ্ররূপ সান্যাল ইউ ডিড আ গুড জব, মানতে হবে। ফাজলামি হচ্ছে নাকি এগুলো? সিরিয়াসলি আর কি হচ্ছে বাড়িতে? কি এটা? কি ওই এক টুকরো কাগজ? কি ওটা কোনো সায়েন্টিফিক প্রমাণ? ওটা দেখে আমরা বাড়িতে সবাই এখন মুখ বেজার করে বসে থাকবো? সিরিয়াসলি? ওকে ফাইন। দিদি, কাঁথিতে তোর কোনো চেনা জানা প্যাথোলজি ল্যাব আছে? আছে তো? ফোন কর, ডিএনএ টেস্ট হবে। মা আর ফুলকির ডিএনএ টেস্ট হবে, তাহলে তো বোঝা যাবে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। কি হলো ফুলকি, মুখটা কিরকম মাংসের মতো করে দাঁড়িয়ে আছো কেন? কাগজে কি তোর নাম লেখা? ঝড় উঠে গেল বাড়িতে। মজা নাকি এগুলো? কি হলো, বসে আছিস কেন? ফোনটা কর না। আমি কি ফাজলামি করছি নাকি? ডিএনএ টেস্ট হবে আজই।